নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি এই আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে ফিউচার টেন্সের অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস এখানে দেখানো হবে। তাহলে শুরু করা যাক। এই যে ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। তো ভবিষ্যৎকালে কি হবে? আই শ্যাল হেল্প আ ম্যান। আই শ্যাল হেল্প আ ম্যান। আই শ্যাল হেল্প আ ম্যান মানে আমি এক ব্যক্তিকে সাহায্য করব। আমি একজন ব্যক্তিকে সাহায্য করব। এবার এইটা অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে সেই বলেছিলাম যে সাবজেক্টটা অবজেক্ট হবে আর অবজেক্টটা সাবজেক্ট হবে। তো এখানে এ ম্যানটা ছিল অবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট। আ ম্যান উইল বি হেল্পড বাই মি। এখানে উইল বি, এখানে যে শুধু যোগ হচ্ছে বিটা, উইল বি হেল্পড বাই মি। আর এইটা কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? এইটা হেল্প ছিল, এইটা হয়ে যাচ্ছে হেল্পড, মানে পাস্ট পার্টিসিপলে চেঞ্জ হয়ে যায়। এইগুলো চেঞ্জেস, এটা মাথায় রাখতে হবে। আ ম্যান উইল বি হেল্পড বাই মি। ঠিক আছে? ইজ ইট ওকে? নেক্সট, জন উইল কিক দ্য বল। জন বলে লাথি মারবে, বলে লাথি মারবে। এবার বলটা হয়ে যাবে অবজেক্ট। অবজেক্ট ছিল বল, বলটা অবজেক্ট ছিল, অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে আর জন হয়ে যাবে অবজেক্ট। দ্য বল উইল বি কিকড বাই জন। দ্য বল উইল বি কিকড বাই জন, তার মানে দ্য বলকে জনের দ্বারা লাথি মারা হবে। বলটাকে জনের দ্বারা লাথি মারা হবে। 3 নম্বর, দ্য মিলিটেন্টস। মিলিটেন্টস মানে কি জানো? মিলিটেন্টস কাকে বলে? মিলিটেন্টস হচ্ছে উগ্রপন্থী, টেরোরিস্ট। দ্য মিলিটেন্টস উইল কিল দেম। মিলিটেন্টস মানে উগ্রপন্থীরা তাদেরকে মেরে ফেলবে। কিল দেম, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এইটা দেমটা দেতে হয়ে যাবে, দেতে চেঞ্জ হয়ে যাবে, এটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দে উইল বি কিকড বাই দ্য মিলিটেন্টস। দে উইল বি কিকড বাই দ্য মিলিটেন্টস। তারা মিলিটেন্টসের দ্বারা মারা যাবে। ঠিক আছে? 4 নম্বর হচ্ছে রাই উইল হ্যাভ রেড দ্য বুক বাই দিস টাইম। রাই এই সময়ের মধ্যে হয়তো বইটা শেষ করে ফেলেছে বা ফেলবে। তাহলে এইটার প্যাসিভ ভয়েস হবে দ্য বুক। এখানে বুকটা ছিল অবজেক্ট, এখানে হয়ে গেল সাবজেক্ট। দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই রাই বাই দিস টাইম। দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই রাই বাই দিস টাইম। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এইভাবে ইংলিশ পড়তে হবে, ইংলিশ প্রনাউন্সিয়েশন। ইউ শুড ফলো অল দ্য প্রনাউন্সিয়েশনস অফ ইংলিশ। ইংলিশের প্রনাউন্সিয়েশন যেন বাংলা বাংলা না শোনায়। নেক্সট, স্রোত উইল হ্যাভ ডান হার ওয়ার্ক। স্রোত হয়তো ওর কাজ করবে। উইল হ্যাভ ডান হার ওয়ার্ক, এটা স্রোতটা হয়ে যাবে অবজেক্ট আর ওয়ার্কটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে হার ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই স্রোত। তারপর একটা, লিপিকা উইল বাই এ কুকার। লিপিকা একটি কুকার কিনবে। লিপিকা একটি কুকার কিনবে। কুকার কি হয়ে যাবে এখানে? ঠিক বলেছো, কুকার হয়ে যাবে এখানে সাবজেক্ট আর লিপিকা হয়ে যাবে অবজেক্ট, তাই তো? ভেরি গুড। A cooker will be bought by Lipika. A cooker will be bought by Lipika. তারপরে আসি দিয়া। দিয়া will present me with a pen. এরকম করে বলা হয় কিন্তু অনেকেই এটা ভুল বলে। দিয়া will present me with a pen. এটার প্যাসিভ ভয়েস হবে I shall, মানে কাকে দেবে এটা? মি কে, মানে আমাকে। তাহলে আমি হয়ে গেলাম এখানে সাবজেক্ট আর দিয়া হয়ে গেল অবজেক্ট। তাহলে I shall be presented. I shall be presented with a pen by দিয়া। দিয়া আমাকে পেনটি প্রেজেন্ট করবে আর এখানে হচ্ছে আমাকে দিয়ার দ্বারা পেনটি প্রেজেন্ট করা হবে। দ্বারা, এখানে মানে আমরা যখনই প্যাসিভ করব তখনই প্যাসিভের জায়গায় মনে রাখতে হবে দ্বারা। এই দ্বারা দিয়া কর্তৃক এইটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে।
এইটা মাথায় রাখতে হবে। লাস্ট সেন্টেন্স, শিখতা উইল ইনসাল্ট মি। ইনসাল্ট মানে কি নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ হ্যাঁ, অপমান অপমান। শিখতা আমাকে অপমান করবে, শিখতা আমাকে অপমান করবে। তাহলে এখানে মিটা হয়ে যাচ্ছে আই। আই উইল বি ইনসাল্টেড বাই শিখতা। শিখতা এখানে অবজেক্ট। ঠিক আছে, তো এই হলো জেনারেল, মানে এইটা সমস্ত ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে সাবজেক্টটা অবজেক্ট আর অবজেক্টটা সাবজেক্ট, এইটাকে মাথায় রাখলেই আর কোনো দিন কোনো ভুল হবে না। নো মিস্টেক্স, কোনো ব্লান্ডার। মিস্টেক্স তো হবে হবে না, ব্লান্ডারও হবে না। ব্লান্ডার মানে বড় বড় আকারের কোনো মিস্টেক। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ধাক। আবার আমরা পরের ভিডিওতে দেখা করব। ততক্ষণের জন্য গুড বাই, সি ইউ অ্যাগেন।